হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো কচু শাকটা দেখো আমি সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বয়েল করতে। তো বয়েল করার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে বয়েল করতে দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুটা টাইম ধরে আমি বয়েল করে নিয়েছি, আর দেখো একদম নরম আর সফট হয়ে গেছে, তার মানে এটা পরিপূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ঝরিয়ে রেখে দিব। আর এখানে যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে থেতো করা রসুন। আর কচু শাক যেহেতু গলায় ধরারও চান্স থাকে, তার জন্য একটু ঝাল ঝাল বেশি করে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি, আর তোমরা চাইলে কম দিতে পারো, যেহেতু এখানে লঙ্কাটা বেশি ঝাল ছিল না তার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল ঝরানো কচু শাকটা। কচু শাকটা দিয়ে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, আর দিয়ে দিব লবণ। তো যেহেতু আগে লবণ দিয়েছিলাম, তো এখন লবণটা পরিমাণ বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর হলুদের গুঁড়া। এখন এগুলোকে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে আদা জিরা বাটা দিতে পারো, তো আমি দিইনি এখানে। এখন এইভাবে করে নাড়াচাড়া করতে করতে আমি সুন্দর করে জলটাকে শুকিয়ে নিচ্ছি। আর যে ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি আগে থেকে ভেঙে দিচ্ছি না, এগুলো শেষের দিকে ভাঙবো, নয়তো কাটা কাটা হয়ে যাবে পুরা কচু শাকটাই। আর এইভাবে করে যদি আগে থেকে না ভাঙা হয় তো কাটা অতটা লাগবে না, খেতে কিন্তু ভালো লাগবে। এভাবে করে নাড়াচাড়া করতে করতে আমি জলটা ভালো মতন করে কচুর মধ্যে থাকা জলটা শুকিয়ে যখন তেল ছাড়তে শুরু করে দিবে, তখন দেখো আমি মাছের মাথাগুলো 2 টুকরো করে দিচ্ছি। এতে করে যে কচু শাকটার মধ্যে মাছের বেশি কাটা কাটা হবে না, আর খেতে কিন্তু ভালো লাগবে। এখন একটু উপর থেকে লেবুর রস দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি গন্ধরাজ লেবুটা ব্যবহার করছি, এতে করে এর মধ্যে সেন্টটা খুব সুন্দর আসে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখন নামিয়ে নিব।